আসসালামু আলাইকুম। দিনের শুরুতে যখন ঘর থেকে বের হলাম, বের হয়ে দেখছি বাইরের আকাশটা অসাধারণ একটি রূপ ধারণ করেছে। এত সুন্দর রূপটা দেখে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ না বলে থাকতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এরকম একটা অভূতপূর্ব পরিবেশ দেখার জন্য সুযোগ করে দিয়েছে। তারপর আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে চলে গেলাম আমাদের পুরান ঢাকার দিকে নাজিরা বাজার। নাজিরা বাজারের রাস্তা আর আকাশটা দুটোই খুবই অসাধারণ লাগছে। কারণ মনে হচ্ছে কি পুরো রাস্তাটা জুড়েই শুধু আমিই রয়েছি, আমার পাশে আর কেউই নেই। কিছু দূর এগোতেই দেখি আল্লাহর কি নিয়ামত, অপরূপ ঝলকে আল্লাহ বৃষ্টি শুরু করে দিয়েছে। বৃষ্টির পাশেই কিছুক্ষণ দাঁড়াতেই আমি দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল। তখনই আমার মনে পড়ল যে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ করে রেখেছে দেখে আমি এখানে বাইরে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি। আর পাশেই ঢাকা মেডিকেল একটি স্বনামধন্য বাংলাদেশের হসপিটাল। সেখানে হাজার হাজার রুগী অনেক অসুস্থ অবস্থায় এই বৃষ্টির মধ্যে তাদের প্রিয়জনকে নিয়ে অপেক্ষা করছে সুস্থতার জন্য, আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহর পরে ডাক্তারের উপরে ভরসা করে রয়েছে। মাশাল্লাহ, আল্লাহ আমাকে যে সুস্থ রেখে এত সুন্দর একটা বৃষ্টির ওয়েদার উপভোগ করার জন্য সুযোগ করে দিয়েছে, তাই সর্বপ্রথম এই বৃষ্টিতে দাঁড়িয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছে। আর মনে মনে ভাবছি কি অপরূপী না আল্লাহর খেলা, কি অপরূপী না আল্লাহর সৃষ্টি, কি দয়ালুই না আমার মহান প্রতিপালক। মহান প্রতিপালক যদি দয়ালু না হতো তাহলে হয়তো বা আমিও এই হসপিটালে ভর্তি হতাম, বা অসুস্থ অবস্থায় মুমূর্ষ অবস্থায় আমাকে এই বৃষ্টির মধ্যে প্রিয়জনের জন্য অপেক্ষা করতে হতো বা নিজের জন্য অপেক্ষা করতে হতো। কিন্তু তা আমাকে করতে হয়নি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই বৃষ্টিগুলোর ভিডিও করছিলাম আর ভাবছি আল্লাহর বৃষ্টি, এত পানি কিভাবে আল্লাহ আকাশ থেকে এই পরিবেশে এই এই সমাজে পাঠাচ্ছে। হায় আল্লাহ, আমরা বুঝি না আমাদের যে আল্লাহ কত বিশালভাবে সৃষ্টি করেছে, কত অপরূপভাবে সৃষ্টি করেছে। আল্লাহর নিয়ামত বোঝা বড়ই কঠিন। এদিকে রাস্তায় কত যানবাহন, কত কিছু কিছু তার মাঝেই চলে গেলাম বোর্ড অফিসে। বোর্ড অফিসে গিয়ে জীবনের অন্যরকম একটি পরিস্থিতির সম্মুখীন হলাম, যেখানে এই যে দেখতে পাচ্ছেন পানি আর পানি। আজকের মূল ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে এই বোর্ড অফিসটাকে নিয়ে। হায়, বাংলাদেশের কোটি 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 লক্ষ লক্ষ ছাত্রর ভবিষ্যৎ নিশ্চিত করছে এই বোর্ড অফিস। আর সেই বোর্ড অফিসই কিনা তলিয়ে আছে পানির নিচে। কি মানুষের ভোগান্তি, ডুবিয়ে রেখেছে পানি মানুষের শিক্ষা জীবনকে। এখন আমার মানুষের বিবেকের কাছে প্রশ্ন, এরকম পানি যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ডুবিয়েই রাখে তাহলে আমাদের জন্য দেশ আমাদের জন্য কি করছে, দেশের প্রধান আমাদের জন্য কি করছে? এইটা যদি হয় একটি মানুষের জীবন, মানুষকে মানুষ করার জন্য যেই শিক্ষা বোর্ড, যার উপরে নির্ভর করে প্রতিটা মানুষের জীবনের মুহূর্ত, অভূতপূর্ব সুন্দর মুহূর্ত, এই শিক্ষা প্রতিষ্ঠানে ডুবে রয়েছে পানির নিচে। হাজার হাজার মানুষ এই পানি, নোংরা পানি পার হয়ে যেতে হচ্ছে। হায়, কি নির্মম ভাগ্যের পরিহাস। আমার সমাজের কাছে, জাতির কাছে একটি প্রশ্ন, কেন আমরা এত কষ্টের সম্মুখীন হব? আমাদের শিক্ষা ব্যবস্থা কেন এরকম থই থই পানির নিচে ডুবে থাকবে? তাও আবার এরকম ড্রেনে নোংরা পানি যা পাড়িয়ে যেতে হচ্ছে। এর থেকে তো আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কেন মানুষ দেখছে না এই 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 দুরবস্থা? আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি আজ পানির অতলে এভাবে ডুবিয়ে থাকে, তাও নোংরা পানিতে, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের ছাত্রছাত্রীদের কী হবে? উপরের
মহলের কাছে আমার বিনীত অভিনব, আপনারা এটা